হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বেগুন দিয়ে ছোট পুঁটি মাছের ঝোল রান্না করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, এরকম দেশি পুঁটি মাছ ছোট ছোট। তো এগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের পুঁটি মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আমি দুটো বেগুন এরকম করে লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে কেটে নিতে পারেন। তো প্রথমে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নিব। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। মাছগুলোর মধ্যে আমার হলুদ মাখানো হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি অফ ক্যামেরায় মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়। এখানে আমি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিলাম। হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এই বেগুনগুলো দেওয়ার পরে আমাদেরকে কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রাখবো। তাহলে কিন্তু আমাদের বেগুন থেকে অনেকটা পানি বের হবে। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি একবার নেড়ে দিয়েছি। আমাদের যে সবজি থেকে পানি বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর বেগুনগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ঢেকে রান্না করব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু গ্রেভিটা এরকমই রাখবো। আপনারা যেরকম রাখতে চান সেভাবেই নামিয়ে নেবেন আর আপনারা লাস্ট মুহূর্তে লবণটা চেক করে নেবেন। তো আমি এখন কিছু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে কিন্তু এরকমভাবে বেগুন দিয়ে ছোটো মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।